সকাল সকাল শীতলকুচিতে বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতির বাড়িতে সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার সকাল সকাল গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত বড় ধাপের যাত্রা এলাকা বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি বাড়ি থেকে বোমা উদ্ধার ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়। জানা যায়, রুইদাস বিজেপি প্রাক্তন যুব মোর্চার সভাপতি তার বাড়ির সামনে রাত 1:30 নাগাদ দুটি বাইক ও একটি 4 চাকা গাড়ি এসে বাড়ির সামনে সকেট বোমা ছুড়ে মারেন বলে জানা যায়। এই ঘটনায় প্রাক্তন যুব মোর্চার সভাপতি রুইদাস বলেন, রাজনীতির প্রতিহিংসা, তৃণমূলের আশ্রিত গুন্ডারা এই ঘটনা ঘটিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না বলে জানান। শীতলকুচি 5 নম্বর মণ্ডল সভাপতি পবিত্র অধিকারী বলেন, তৃণমূলের এই ঘটনা প্রথম নয়। 2011 সাল থেকে পশ্চিমবাংলায় ক্রাইম করে রাজত্ব চালানোর চেষ্টা চালাচ্ছে। তৃণমূলের আশ্রিত গুন্ডারা এই ধরনের ঘটনা ঘটায় বলে জানান। গোসাইরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র বর্মন বলেন, বিজেপির এইসব নাটকীয় ঘটনা। তৃণমূলের দুদিন আসেনি যে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বোমা মারবে। এগুলো তাদের গোষ্ঠীকন্দল এবং তারা প্রচারে আসতে চাইছেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। ঘটেছে কাল রাত 1:30টার সময় হঠাৎ করে দুইটা বাইক একটা কার আসার পরে ওরা দুইটা বাইকটা আর কারটা চলে যায়, আর পিছনে যে বাইকটা ছিল ওই বাইকটা পরে ওই বোমটা মারি দিয়ে চলে যায়। কারা এমনটা করছেন আপনি? এটা তো অ্যাকচুয়ালি তো রাজনীতির প্রতিহিংসা। কারা যে করলো লোকটাকে আমরা চিনি নিয়ে আর কি। এটা কি কাউকে সন্দেহ হয়? সন্দেহমূলক তো হয়, তবে তো মানে আমরা দেখিনি জিনিসটা, ওই জন্য তো কনফার্ম করতে পারছি না। মানে এটা রাজনৈতিকগতভাবে এরকম অ্যাকচুয়ালি কিন্তু রাজনীতি প্রতিহিংসা। মানে কারা করতে পারে? এখন কারা তৃণমূলে তো আজকে দুষ্কৃতি হবে। রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা এটা তো হচ্ছে প্রথম না। টিএমসি 2011 সাল থেকে এইভাবেই ওদের হচ্ছে রাজনীতি, আর এইভাবেই হচ্ছে রাজ্যকে ক্রাইম করে রাখছে। এদের এটা কালচার, জানি না তাতে ওদের কি লাভ হচ্ছে। সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়, আর টিএমসিরা সেটা করতে দেয় না। তাতে বুঝি না টিএমসির যে লাভ কী হচ্ছে। চোরের যে রানী যে মমতা ব্যানার্জি এদেরকে উস্কানি দিচ্ছে, ওদের কর্মীদেরকে পুরা পয়সা করে মদ দারু দিয়ে সাহায্য করতেছে। তাতে কি লাভ হচ্ছে? এই যে রাত্রেবেলায় আমি শুনলাম সকাল 6টার সময় আমাদের হচ্ছে এই 5 নং মণ্ডলের এক্স প্রেসিডেন্ট যুব মোর্চা রুইদাস দা ফোন করে বললো যে দাদা আমার বাড়িতে বোমাবাজি করছে আনুমানিক 1:30 পৌনে 2টার দিকে। তো 1:30 পৌনে 2টায় কেউ কি বাইরে থেকে? সবাই হচ্ছে ঘুমের ঘরে ওরা বোমাবাজি করছে। এবার একটা সকেট ফাটছে আর একটা সকেট ফাটে নেই, তাই তো? একটা সকেট ফাটে নেই, এই একটা আওয়াজ দেখা গেল কারো বাড়ির সামনে ফাটাইলো। একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটার কি অবস্থা হবে? এরকম করুণ কাহিনী আমরা অনেক শুনছি। এই শীতলকুচি গত পঞ্চায়েত নির্বাচনে শীতলকুচি পশ্চিমে যে একটা বুথ ছিল, ওইখানে বোমাবাজি করতে গিয়া একটা বাচ্চার হচ্ছে নাকে লাগে বোমের তার জন্য কতদিন ভুগলো। এই বাচ্চারা কি অপরাধ করছে? এই টিএমসির জন্য আমরা বা আমাদের সাধারণ ভোটার, সাধারণ নাগরিক কেউ কিন্তু সুখী নাই। টিএমসির পায়ের তলার মাটি কিন্তু একেবারে সরে গেছে, ওরা শূন্য হয়ে আছে। তাই ওরা ভাবতেছে যদি বোমাবাজি করে কিছুটা দিন যদি ক্রাইম করা যায় এই রাজ্যকে, কিন্তু মানুষ সেটা হারে হারে জবাব দেবে। এবার নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, এবার নির্বাচন মানুষের গণতন্ত্র যে প্রয়োগের নির্বাচন। এবার মানুষ ভোট দিয়ে টিএমসি সরকারকে উৎখাত করবে এই পশ্চিমবঙ্গ। এটা টোটালটা ওদের নাটকীয় ব্যাপার, কারণ তৃণমূলের এমন কোনো দুদিন আসে নাই যে বিজেপির প্রাক্তন একজন কর্মীর বাড়িতে বোমাবাজি করবে। এরা টোটালে নাটকীয়, ওরা নিজেরাই নিজের বাড়িতে বোমা বাস্ট করে এরা প্রচারের আলোয় আসার চেষ্টা লাগাচ্ছে। এরকম কোনো প্রমাণ আছে ওদের মনে হয়, আশা করি নাই, কারণ এরা হয়তো ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, কারণ এরা প্রাক্তন, হয়তো এরা এবার তেমন দাম পাচ্ছে না।
হয়তো হয়তো ওদের গোষ্ঠীবাজির মধ্যেও এটা ওরকম করতেই পারে ওরা একটু ওরা। প্রচারের আলোতে আসার চেষ্টা করতেছে, ওদের যেহেতু গোষ্ঠী আছে